বাংকার বাস্টার। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে যার আলোচনা সবখানে। শব্দটি যতটা সাধারণ শোনায় বাস্তবে ততটাই জটিলের বৈজ্ঞানিক কাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর ব্যবহার শুরু হলেও এর আধুনিকায়ন শুরু হয় ইরাক যুদ্ধের সময়। মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করতে সক্ষম হলেও এটিতে অন্যান্য যুদ্ধাস্ত্রের তুলনায় কম বিস্ফোরক ব্যবহৃত হয়। এর বিশেষ দিক হল শক্ত ধাতব খোলসে মোড়ানো সরু মুখযুক্ত একটি ভারী স্টিলের নল, যা অনেকটা ড্রিল মেশিনের মতো কাজ করে। আকাশ থেকে পড়ার সময় গতির কারণে বিশাল জড়তা শক্তি অর্জন করে এবং মাটির নিচে গেঁথে গিয়ে লক্ষ্যে বিস্ফোরণ ঘটায়। বর্তমানে ব্যবহৃত GBU-57A/B ম্যাসিভ অর্ডেন্স পেনেট্রেটর যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার। ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমাটি ২০ ফুট লম্বা এবং এমনভাবে তৈরি যাতে এটি প্রায় ২০০ ফুট মাটির নিচে প্রবেশ করতে পারে। এটি এর আগে কখনোই বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়নি। ফোর্দোই ছিল এটির প্রথম লক্ষ্য। অস্ত্রটি ইরানের পারমাণবিক প্রকল্প মাথায় রেখেই বিশেষভাবে তৈরি করা হয় বলে ধারণা যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞদের। এ বোমা একটি নির্দিষ্ট স্থানে পড়ে যদি যথেষ্ট গভীরতা না পায় তবে একই জায়গায় আবারও ফেলা হয় আরেকটি বোমা, যাতে প্রথম বিস্ফোরণে তৈরি হওয়া গর্ত দিয়ে আরও গভীরে পৌঁছে কার্যকর ধ্বংস ঘটানো যায়। এ প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিখুঁত হিসাব নির্ভর। এজন্যই এতে ব্যবহার করা হয় হার্ড টার্গেট স্মার্ট ফিউজ, যা নিজে থেকে বোঝে কোথায় পৌঁছাতে হবে এবং কখন বিস্ফোরণ ঘটাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন GBU-57 বা GBU-58 এর মূল কার্যক্ষমতা বিস্ফোরণে নয় বরং গঠনগত শক্তিতে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।